চেঞ্জ হতে পারে, কিন্তু এই অসহযোগ আন্দোলন, খেলাফত আন্দোলন, সিপাহী বিপ্লব, 1905 সালের 13 সালের বঙ্গভঙ্গ রদ হওয়া, 1905 সালে বঙ্গভঙ্গ গঠিত হওয়া, এই বিষয়গুলো বর্তমানে আমাদেরকে ভাবিয়ে তুলছে। আমাদের বর্তমান প্রজন্ম ইতিহাস পড়া তো দূরের কথা, জানা তো দূরের কথা, সবাই এখন ব্যস্ত টিকটকে কেমনে আজে বাজে ভিডিও বানিয়ে কেমনে পয়সাওয়ালা হবে। আমাদের প্রজন্ম এখন ব্যস্ত আছে শর্টকাটে কেমনে বড়লোক হওয়া যায়, একদম তথ্যবদ্ধ। সেই সময়ে আজকে মুসলমান ইতিহাস অস্তিত্ব সংকটে পড়েছে। এবার আসেন, যারা মনে কষ্ট নিয়েন না, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ফতোয়া আমার উপরে দিবেন, এই ফতোয়া আমাকে দিবেন, আর কাউকে দিয়ে দেন। যেই সময় ইসরায়েল ফিলিস্তিনের গাজার মুসলমান
तेरे नबी का छोड़कर मुझको कोले मुस्तफा की चाकरिया अच्छी लगी। अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद व अला आलिहि सय्यिदना मौलाना। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। हुवल्लज़ी युरीकुमुल बरक़ा खौफ़न व तमअन व युनशिरु السحاب الثقال وإذا قال الله تعالى أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم مولاي رب صل وسلم وبارك عليه। উপস্থিত পবিত্র শাওয়ালের মুআজ্জমের আজকের এই প্রথম জুমাবার পবিত্র ঈদুল ফিতরের মাস হাজী আমিয়া সওদাগর ওয়াকফ স্টেট জামে মসজিদের সমবেত মুসাল্লিয়ান আযম রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কুদরতের পাক দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া সিজদা আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রমজানুল মুবারকের পরে শাবানে মুআজ্জমের আজকের এই প্রথম জুমাবারে সমবেত হওয়ার সুযোগ দিয়েছেন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার তৌফিক দিয়েছেন, সেজন্য সবাই শুকরিয়া আদায় বলি আলহামদুলিল্লাহ। হুজুর নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি রওজায়ে তাহার সোনার মদিনায় লক্ষ কোটি দরুদ আর সালামের হাদিয়া আরজ করছি। যেই নবীর কদম লাগার কারণে পুরো জমিনটাই মসজিদে পরিণত হয়েছে। মুআজ্জিজ মুসাল্লিয়ান কিরাম, হৃদয়ে রক্তক্ষরণ হয় যখন মুসলিম বিশ্বের কোনো জায়গায় আমার একজন মুসলমান ভাইয়ের উপরে, তাদের জানমালের উপরে যখন আগ্রাসন চালানো হয়, সেই সময়ে আমি আপনি যদি বিন্দুমাত্র ইমানের অধিকারী হয়ে থাকি তাহলে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হবে। আমরা যে সময়ে গাজা, ফিলিস্তিন, ইয়েমেন, সিরিয়া এই সমস্ত রাষ্ট্রে বর্তমানে বিশ্বের যারা মরল রয়েছে, যুক্তরাষ্ট্র সহ যাদের দয়া ভিক্ষার জন্য আমরা ছেড়ে থাকি, বড় দুঃখ পরিতাপের বিষয়। এবং ইসরায়েলের যে আগ্রাসন, সেটা নিয়ে যখন আমরা সবাই মসজিদে চোখের পানি ফেলছি, সেই সময় একই সাথে মুসলমানদের আরেক খড়গ নেমে এসেছে মুসলমানদের উপর। সেটা হচ্ছে পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়াতে মুসলমানদের উপরে যে আগ্রাসন চালানো হচ্ছে। আমি আজকের জুমায় হাজী আমিয়া সওদাগর জামে মসজিদ বলিনি, কি বলেছি? যে বলেন ওয়াকফ স্টেট। তার মানে এই শব্দটা উচ্চারণের পিছনে আমার আজকের জুমার আলোচনা নিহিত আছে। ভারতের 47-এ দ্বিজাতি তথ্যের ভিত্তিতে মুসলমান এবং হিন্দুদের সংখ্যাগরিষ্ঠতা যে অঞ্চল, সেগুলোকে কেন্দ্র করে বিশ্বের মানচিত্রে যে দুটি দেশ গঠন করেছে, একটা হচ্ছে পাকিস্তান, একটা হচ্ছে ইন্ডিয়া তথা ভারত।
আপনারা যারা এখানে মুরব্বীরা আছেন, ব্রিটিশ দেখেছেন? এরকম আছেন? ব্রিটিশ দেখেন? আর মমতারা পাকিস্তান দেখি, ব্রিটিশ দেই ওই মনে। ব্রিটিশ দেখেছেন কেউ আছে? জি, থাকলেও ইতিহাস তেমন একটা ছোট ছিলেন জানাবার মানে। তো যাই হোক, আজকে আমরা একটু জানি, গতকালকে ভারতের পার্লামেন্টে একটা একটা আইন নিয়ে তুমুল ঝগড়ার পরে 282 ভোট পেয়ে একটা আইন পাশ হয়েছে। সেটা হচ্ছে মুসলমানদের যে ওয়াকফ এস্টেটের সম্পত্তি, এক কথায় যেগুলো মুসলমানরা যাদের কোনো সন্তান ছিল না বা নিজের স্বইচ্ছায় আল্লাহর ঘরের জন্য দান করেছেন, মসজিদ মাদ্রাসায় দিয়ে দিয়েছেন, দরগাহে আল্লাহর ওলির জন্য দিয়ে দিয়েছেন, উনি খানাকা করেছেন, মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছেন, এরকম ওয়াকফ যে সমস্ত মুসলিমরা করে দিয়েছেন, প্রায় 30 লাখ একর। কয় একর? 30 লাখ একর। এটা আগে মাথায় রাখেন, সিপাহী বিপ্লবের আগে 1857 সালে সিপাহী বিপ্লব হয়েছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশরা, যে ব্রিটিশদের সূর্য পৃথিবীতে অস্ত যেত না, তার মানে কি পুরা বিশ্ব তারা কি করেছে? শাসন করেছে। সেই সময়ে 1857 সালের সিপাহী বিপ্লব, এই বিপ্লবে মুসলমানরা কতটুকু পার্টিসিপেট করেছে, হিন্দুরা কতটুকু পার্টিসিপেট করেছে, তারই পরিক্রমায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে খেলাফত আন্দোলন এবং অসহযোগ আন্দোলন, আপনারা যারা এখানে আমার মুসল্লি আছেন, এখানে যারা ইতিহাসের ছাত্র না এবং যারা এখনো শিক্ষিত সমাজ আছে, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। এগুলোর সাথে মুসলমানদের ইতিহাস ভারতীয় মহাদেশে 700 বছর, কয় বছর? 700 বছর একাধারে মুসলমানরা শাসন করেছে। ইতিহাস কাল পরিক্রমায় চেঞ্জ হতে পারে, কিন্তু এই অসহযোগ আন্দোলন, খেলাফত আন্দোলন, সিপাহী বিপ্লব, 1905 সালের 13 সালের বঙ্গভঙ্গ রদ হওয়া, 1905 সালে বঙ্গভঙ্গ গঠিত হওয়া, এই বিষয়গুলো বর্তমানে আমাদেরকে ভাবিয়ে তুলছে। আমাদের বর্তমান প্রজন্ম ইতিহাস পড়া তো দূরের কথা, জানা তো দূরের কথা, সবাই এখন ব্যস্ত টিকটকে কেমনে আজে বাজে ভিডিও বানিয়ে কেমনে পয়সাওয়ালা হবে। আমাদের প্রজন্ম এখন ব্যস্ত আছে শর্টকাটে কেমনে বড়লোক হওয়া যায়, একদম তথ্যবদ্ধ। সেই সময়ে আজকে মুসলমান ইতিহাস অস্তিত্ব সংকটে পড়েছে। এবার আসেন, যারা মনে কষ্ট নিয়েন না, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ফতোয়া আমার উপরে দিবেন, এই ফতোয়া আমাকে দিবেন, আর কাউকে দিয়ে দেন। যেই সময় ইসরায়েল ফিলিস্তিনের গাজার মুসলমানকে ছিন্ন বিচ্ছিন্ন করার কাজে লেগে গেছে, যুক্তরাষ্ট্র সহ ইউরোপীয় ইউনিয়ন এবং ব্রিটিশ সরকার পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে মদদ দিয়ে মুসলমান নিধনে নেমেছে, ওই সময়ে আমরা যারা এখানে কথা বলছি, দোয়া করছি, এরাই দেখা যাচ্ছে সেই ইহুদিদের ছেড়ে দেওয়া এই ফেসবুকের মধ্যে বিভিন্ন প্রকারের ভিডিও বানিয়ে ছেড়ে দিয়ে টাকা ইনকাম করছি। চিন্তা করেন তো, টাকাটা কোত্থেকে আসতেছে? বলেন, ইহুদিদের কাছ থেকে। তার মানে এটা যদি রেশিও হিসাব করে, রেশিও 4:1, 4:1, সে যদি আপনার ভিডিও দিয়ে 100 টাকা ইনকাম করে, আপনাকে সেটা 1 টাকা, মানে যদি 4 ভাগ করেন, 4:1, যদি 4 ভাগ করেন, তার মধ্যে 1 ভাগ আপনাকে দেয়, বাকি 3 ভাগ তার লাভে আছে না? আমাদের দেশের মধ্যে যখনই দেখা যায় ইসরায়েল আগ্রাসন বাড়িয়ে দিয়েছে,
তখন আমাদের দেশের মধ্যে কিছু কিছু অতি মানে ধর্ম মানে প্রাণ দেখবেন ফেসবুকের মধ্যে কিছু অ্যাড দেয়, কি জানেন? পেপসি, কোকা কোলা, লাইফ বয় সাবান, হুইল সাবান, সার্ফ এক্সেল, অমুক এক্সেল, তমুক এক্সেল, সব কি করে দেন? ব্যবহার বন্ধ করে দেন। এখানে বলেন তো কয়জনে বন্ধ করেছেন? করছেন? আছে অতিভক্তি, মানে ইসলামের জন্য ওনার এত বড়, অথচ বাজে মালের দোকান, যেটাকে আমরা কি বলি, বাজে মালের দোকান যেটাকে বলি, পুরো দোকানই দেখবেন যে জিনিসগুলোর নাম বলছে ওগুলো দিয়ে কি পুরো শোকেসগুলো সাজানো, লটকানো, সার্ফ এক্সেলের প্যাকেট আর হুইল সাবান আর লাইফ বয় সাবান প্যাকেট। এই টাকাগুলো আপনারা বলেন এইগুলা দিয়ে টাকা ইনকাম করে ইসরায়েল অস্ত্র কিনে ফিলিস্তিনকে কি করছে? মারছে। এবার আসেন ভালো করে খেয়াল করবেন, জমিনের কথা আমি আসতেছি। মুসলমানদের এই অস্তিত্বহীনতা, এখন বলেন হুইল সার্ফেক্সের অমুক সমুক সব বাদ দিয়ে ফেললাম, ইসরায়েল দুর্বল হয়ে গেল, কি হয়ে গেল? কত ধরনের। এখন আপনি যে ফেসবুকে এত আবেগ নিয়ে পোস্টটা করেছেন, তো মুসলমানরা কি একটাও কি এর বিকল্প আবিষ্কার করেছে? কথা বলেন। ওকে যে আমি ব্যান করব, ওর জিনিস যে আমি আমার দেশে, আমার এলাকায়, আমার সমাজে ব্যান করে দিব, পুরো আরব বিশ্ব তাদের সেই জিনিসের কোনো বিকল্প জিনিস কি তৈরি করেছে? তো এরকম আবেগী দিয়া ইসলাম চলে? জি না, চলে না। এক পারমাণবিক অস্ত্র তৈরি করছে, আর আপনি ওই গাছ দিয়া মায়ানমারের বার্মাইয়াদের মতো গাছ দিয়া দোনালি বন্দুক একটা লই, ওই যেটা দিয়ে ফাঁকি মারলে ফাঁকিও অনেক সময় কি করে না, মরে না। আপনি এটা বলছিল ওই তোরাই মারবি, আর এটা পারমাণবিক মারি পুরা দেশের কি করে দিই, তছনছ করে ফেলছে। সবচাইতে বড় কথা যেটা আপনারা বলেন, দোয়া করা ছাড়া কোনো উপায় নাই। আচ্ছা, আল্লাহ রসুল দোয়া করলে কি পুরো বিশ্বে ইসলাম ছড়িয়ে পড়তো না? তাহলে বদরের যুদ্ধে কেন যেতে হলো? ওহুদের যুদ্ধে কেন যেতে হলো? কেন তাইফের ময়দানে গিয়ে রক্ত ঝরাতে হলো? বলেন, আল্লাহ রসুল সরাসরি 17টা যুদ্ধের মধ্যে নিজে কেন সেনাপতির দায়িত্ব পালন করতে গেলেন? আজকের মুসলমানদের ভাবার সময় এসেছে। গতকালকের যেই আইন পাশ করা হলো, সেখানে বলা হলো মুসলমানদের যে ওয়াকফকৃত সম্পদ, এগুলো রাষ্ট্রীয় কোষাগারে চলে যাবে, এবং এটার মুসলমানরা যারা দান করেছে তাদের যে একটা স্টেট আছে, ওয়াকফ সম্পদ পরিচালনার একটা স্টেট আছে মুসলমানদের, সেখানে তারা ঘোষণা করলো এগুলো রাষ্ট্রের যে সমস্ত জেলা প্রশাসক থাকবেন তাদের মাধ্যমেই এগুলো কি হবে, পরিচালিত হবে। একের উপরে মসজিদ ভাঙা চলতেছে। 26 বছর পরে এসে রিপোর্ট হলো যে বাবরি মসজিদকে শহীদ করা হলো, রাম মন্দির নির্মাণ করা হলো, সেখানে 26 বছর পরে এসে রিপোর্ট দেওয়া হলো সেখানে কোনো মন্দিরই ছিল না, সেখানে কোনো মন্দিরই। এরপরেও মুসলমানদের ঘুম ভাঙেনি। আল্লাহ তুমি ভারতের এই সমস্ত জালেমদের থেকে রক্ষা করো, দোয়া এটাই, দোয়া এটাই। এই দূরই আমার কথাগুলো ভালো করে শুনবেন। আবার এখন যদি গোয়েন্দা সংস্থার লোক থাকে, তারা মনে করবে যে হুজুর তো উস্কই দিচ্ছি, কি দিচ্ছে? আপনি যদি মুসলমান হন, আপনি যদি এখানে থাকেন, মসজিদে জুমা পড়তে আসেন, ডিজিএফআই বলেন, এনএসআই বলেন, বাংলাদেশের যত গোয়েন্দা সংস্থার লোক বিভিন্ন মসজিদে গিয়ে জুমার বয়ান শুনেন, তাদের কাছে আমি বিবেকের কাছে প্রশ্ন করতে চাই, এই যে বর্তমানে মুসলমানদের বিরুদ্ধে যে সমস্ত কর্মকাণ্ড হচ্ছে, আজকে আমার মুসলমান ভাইদের উপরে মসজিদে তারাবি করতে গিয়েছে, তাদের উপরে লাঠি পেটা হচ্ছে এবং সিজদারত অবস্থায় গুলি করে মেরে ফেলা হয়েছে। মসজিদে নামাজ পড়তে গেছে, তারাবি কেন পড়তে গেছে, নামাজ কেন পড়াইছে, ওরে দৌড়ায় দৌড়ায় পিটাচ্ছে পুলিশ। আমার গোয়েন্দা সংস্থার প্রশাসনের কাছে প্রশ্ন, আপনি কি করেছেন?
কোন রিপোর্ট দিয়েছেন জাতির কাছে, কোন মেসেজ জাতির কাছে এসেছে। এই জন্য আমি বলি, মুসলমানদের আজকে পুরো বিশ্বে যে দালালি সিস্টেম, এই সিস্টেমের কারণে আজকে মুসলমানদের এই অবস্থা। আমি চিন্তা করি আমার চাকরি থাকবে কিনা, আমি চিন্তা করি যে আমার পোস্ট থাকবে কিনা, আমি চিন্তা করি যে আমি যদি এরকম বলে দিই তাহলে তো আমাকে আন্ডার এস্টিমেট করে আমাকে নিচে নামিয়ে দেওয়া হবে। সত্য কথা যদি বলি ভাই, এবার বলেন, এবার একটা আয়াতের যে আয়াত তেলাওয়াত করছে সেখান থেকে একটা শিক্ষা নেন। সবাইকে বলছি, আল্লাহ বলছেন হুয়াল্লাযী, হুয়াল্লাযী মানে হুয়া মানে তিনি, হুয়া মানে আল্লাহ, আল্লাযী যিনি, ইউরিকুমুল বারকা। আমরা যখন দেখি বৃষ্টি আসবে, বৃষ্টি আসার আগে আকাশে দেখবেন বিজলি চমকায়। কি চমকায়? যেটাকে বলা হয় টাড়াল। কি বলা হয়? টাড়াল। এটা বিজলির মাধ্যমে অনেক মানুষ অনেক মাঠে গরু চড়া, গরু রাখাল বা গরু বিজলির কারণে কি হয়ে গেছে? মারা গেছে। আমাদের দেশে বর্ষাকালে এই ঘটনাটা, বিশেষ করে সামনে যে কালবৈশাখী ঝড়, সেগুলোতে বেশি হয়। কিন্তু এই বিজলির চমকানোর পরে আকাশ পুরোটাই মেঘে ছেয়ে যায়। এরপরে মেঘ থেকে কি নামে? যেটা বলেন তো আল্লাহ সেটাই বলছে, ভয় করো না, ভয় করো না। বিদ্যুৎ চমকিয়েছে, তার মানে তোমাকে বৃষ্টির কি দেওয়া হয়েছে? আভাস দেওয়া হয়েছে। কেন? এই যে ভয় তোমার ভিতরে সৃষ্টি হয়েছে, আবার এটার মধ্যে যে ভয় বিজলির কারণে তোমার অন্তরে সৃষ্টি হয়েছে, আবার সেখানে আমি তোমার জন্য প্রশস্তি রেখেছি। ইউশিউস সাহাবা সেখা, সেখান থেকে মেঘমালার সৃষ্টি করে আমি আল্লাহ জমিনকে ফসল উৎপন্ন করার জন্য বৃষ্টি দিয়ে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। তার মানে যেখানে ভয় আছে এখানে আল্লাহ নিশ্চয় কোনো না কোনো কি রেখেছে আমার জন্য প্রশান্তি। এবার আপনাদের কাছে আমি প্রশ্ন করি, আমার মুরব্বীরা, যুবকরা, শিক্ষিত সমাজ, তেলের খনি কোথায়? আকাশে। কোথায়? স্বর্ণের খনি, তারপরে ডিজেল, কয়লা, যা যা আছে সব কোথায়? নাকি সব উপরে? এইটা একটা বিষয়। আরেকটা যদি মাথায় রাখেন, আল্লাহ বলছেন রিজিক আসে আসমান থেকে। ভালো করে পয়েন্টে মিলাবেন, আল্লাহর কথা এগুলো, আমার কথা না। ধন সম্পদের গুপ্ত ভান্ডার সব রেখেছেন কোথায়? মাটির নিচে। অথচ আল্লাহ বলছেন রিজিক আসে। তাহলে মাবুদ, আমরা তো রিজিক জমিন থেকে আহরণ করছি, আসমান থেকে কিভাবে রিজিক আসে? আমার ঘরে চাল দিয়ে কি রিজিক আসে? বলে না, জমিনে আমি ফসল ফলাই, সেখান থেকে তো পাই। আল্লাহ বলে যে আমি যদি আসমান থেকে বৃষ্টি না দিতাম তাইলে ফসল ছিল। এবার আসেন, গভীরভাবে খেয়াল করেন, সমস্ত ধন ভান্ডার আল্লাহ জমিনের মধ্যে রেখে দিয়েছে। আমরা কোথায়? জমিনের উপরে না নিচে? ভালো করে বলেন, কোথায়? উপরে। তার মানে সমস্ত ধন ভান্ডার আমাদের পায়ের নিচে। সুবহানাল্লাহ বলেন। এখন আপনি সেই ধন ভান্ডারের মালিক হতে পারছেন না কেন? এটাই হচ্ছে বড় বুঝার বিষয়। সব ধন ভান্ডার আপনার পায়ের নিচে। স্বর্ণের খনি, কয়লার খনি, তেলের খনি মজুদ করে দিয়েছেন। ইভেন কি এমনও দেখবেন, নলকূপ বসাইতে গিয়ে দেখবেন গ্যাস উঠতেছে। আসলে এরকম, তারপরেও আপনি পাচ্ছেন না। কারণটা কি? কারণ আপনার ভিতরে অহংকার, অহমিকা, বিলাসিতা এমনভাবে কাজ করেছে। আপনি যদি বললাম ওরা অনুষ্ঠান, গান, জুয়া খেলা বানিয়ে ছেড়ে দিয়েছে মোবাইলে, প্রতি মিনিটে মিনিটে মোবাইলে জুয়া খেলা চলে। এটা এই গেমটা খেললেই দেখবেন অ্যাডের মধ্যে সৃষ্টি করে দিয়েছে, এটা খেললেই আপনি ডলার পাবেন। কি পাবেন? ডলার পাবেন। প্রথমে $5, $10, $100 ওমা দেখতেছেন লাভ হচ্ছে, এরপরে পুরো $100 ওই যে ইউনিটেড টুর মতো। কিসের মতো? ওই $100 দিয়ে $1000 মালিক হবো, ওমা দেখেছেন না, সব শেষ। 8 মাসে ডবল, 10 মাসে ডবল। এমনি জমিন বিক্রি করি, 8 লাখ টাকার জমিন 6 লাখ টাকা দিয়ে বিক্রি করে দিছে। কারণ কি? 10 মাস পরে কত হয়ে যাবে? ডবল হয়ে যাবে, 12 লাখ টাকা। প্রথম 2-3 কিস্তি পাইছে, মারে মা, আরো 2-4-10 জন আত্মীয় স্বজন সবগুলোরে কি করে ফেলছে? ভিড়ে ফেলছে। বদ্দা কিস্তি কিস্তি
মানে 10 মাসে তোমার টেক হয়ে যাবে ডবল। আমার দেখা যায় যে মোটামুটি বছর খানিক পাইছে, এরপরে যা ছিল সব দিছে, যেন কোটিপতি হয়। এখন আর লাখপতি চিন্তা নাই, কোন কবুল কোন পতি। বড় মজার বিষয় কি জানেন, বাংলাদেশের যে সংস্কার আন্দোলন হলো, এই সংস্কার আন্দোলনের পরে এই বর্তমানে অগাস্টের 5 তারিখ সংস্কার আন্দোলন হলো। সংস্কার কি হয়েছে না হয়েছে সেটা আল্লাহ মাহবুব ভালো জানেন। তবে বাংলাদেশে 5,000-এর উপরে কোটিপতির সংখ্যা বেড়েছে। কয় হাজার? 5,000-এর উপরে কোটিপতির সংখ্যা বেড়েছে। এখন আল্লাহ মাহবুবই জানে কোন আলাদিনের সেরা এই কোটিপতিরা বেড়ে গেছে। কিন্তু আমি কোনো জায়গায় একটাও সংস্কার দেখি না। রেলে গেলাম, টিকিট নাই আগের মতো। বিমানে গেলাম, নাই। ভিসা খুঁজতে গেলাম, ভিসা জটিলতা, ভিসা নাই। যেমন আমি আজকে 2 তারিখে আমার আল্লাহর ঘরে যাওয়ার কথা, পুরো রমজান মাস ট্রাই করলাম ভিসার জন্য, ভিসা নাই। আবার শুনলাম, অনেককেই শুনলাম আল্লাহ রাসূল আলাম, এবং দেখলাম, বাস্তবে দেখলাম 17,000 টাকার ভিসা 35,000 টাকা দিয়ে বের করা গেছে। বুঝতে পারতেছেন ঘটনা কোথায়? যে বিমান 90,000 টাকার, 1,35,000 টাকা দিলে সেই বিমান টিকিট পাওয়া গেছে। তাহলে সংস্কার কোথায় হলো? এজন্য অনেকের ইউনিফর্ম চেঞ্জ হয়েছে। আমি বলি ভাই, ইউনিফর্ম চেঞ্জ করলে কোনো লাভ হবে না। দেশের কোটি কোটি টাকা গচ্ছা যাবে যদি না, আমি যে ঈদের দিন বলেছিলাম, আপনার এই নফস যদি ঠিক করতে না পারেন, ভিতরে যদি তাকওয়ার পোশাক, দেশপ্রেমের পোশাক, আল্লাহর ভয়ের পোশাক যদি ভিতরে যদি পরাইতে না পারেন, এখানে যদি সিল্কের আর রেশমি কাপড় দিয়েও যদি ড্রেস সিলাই দেন, খোদার কসম চরিত্রে কোনো চেঞ্জ, দেশের কোনোদিন উন্নতি হবে না। এমনি বুলি উড়াইতে পারবেন, সংস্কার সংস্কার বলেন, কিন্তু কাজের বেলায় কিছুই হবে না। আমি সেজন্য বলি, মুসলমানরা আসলেই বোকা। আলা হযরতকে আমাদের দেশের কিছু মোল্লা ব্রিটিশদের দালাল বলে ফতোয়া দেয়। আমি আজকে আপনাদেরকে বলি, অসহযোগ আন্দোলন, খেলাফত আন্দোলন, সিপাহী বিপ্লব, এইগুলোর সময় আলা হযরতের ভূমিকা কেমন ছিল? আলা হযরত শুধুমাত্র একজন আলেম ছিলেন না, একজন মুফাচ্ছির ছিলেন না, যিনি একাধারে বিজ্ঞানী ছিলেন। বিজ্ঞানী মানে সেই সময়ের বিজ্ঞানীরা ওনার সামনে গিয়ে ফেল করেছে। 57টা বিষয়ের উপরে যিনি কিতাব লিখেছেন, 1,500-এর অধিক। এই ব্রিটিশদের ফতোয়া, ব্রিটিশদের দালালি যারা করে বলে, আমাদের দেশে দেওবন্দি ঘরানার কিছু আলেম আছেন, বেশি চটকাদার, এত সুন্দর সুন্দর কথা বলেন। আলা হযরত ইমাম আহমদ রাজা ফাজলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি বলে তিনি তো ব্রিটিশদের দালালি করেছেন। আজকে আমি আপনাদেরকে বলি, এই যে ওয়াকফ স্টেট, এই যে ইন্ডিয়ান সরকার কালকে যে সংসদের মধ্যে ভোট নিয়ে মুসলমানদের সম্পদ রাষ্ট্রে নিয়ে গিয়ে দেখবেন, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, দরগা, এগুলোর উপরে যেভাবে উচ্ছেদ অভিযান, হামলা শুরু হয়েছে, দেখবেন যে ফিনান্সিয়ালি যে সাপোর্ট ছিল, ওয়াকফ স্টেট যদি তাদের দখলে যায়, দেখা যাবে মুসলমানদের অস্তিত্বহীনতায় ভুগতে হবে। এবং টুডে টুমরো রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী গজওয়াতুল হিন্দ অপেক্ষা করছে। তাই মুসলমান রেডি হন। এখন আমি আপনাকে বলি, যেই ইন্ডিয়ান সরকার সে দেশের মুসলমানদেরকে মসজিদে, মাদ্রাসায়, এতিমখানায়, দরগাহে এইভাবে হামলা চালিয়ে মসজিদ শহীদ করে, মানবতা বিরোধী অপরাধ করে, এরা আবার বলে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। রে মাছের মার পুত্র সুখ, মাছের মা, মাছ, কিছু কিছু মাছ আছে যে নিজের বাচ্চারে খিদার জ্বালায় নিজে খাইয়ে ফেলে, এরপরে কি করে? আফসোস করে। এটারে বলে যে মাছের মার পুত্র সুখ। ঠিক সেই যেই ভারতবর্ষের মধ্যে 25 কোটির উপরে কি আছে? মুসলমান আছে। বাংলাদেশে কয় কোটি আছে? 18 কোটি যদি মানুষ থাকে, তার মধ্যে আমার মনে হয় 5%ও নাই। শরীফ সালালে যদি 7%, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মাকমা, সাকমা, মারমা, মুরং, মগ, যত ধরনের উপজাতি আছে সব মিলিয়ে 7%-এর মতো। তার মধ্যে হিন্দু ধরে নিলাম যে 5%। কয় পার্সেন্ট? কিন্তু বাংলাদেশের সরকারি চাকরিবিধিতে
আপনি একটু যদি জরিপ চালায় দেখেন, এখানে যারা শিক্ষিত সমাজ আছেন, চাকরি করেন সরকারি বেসরকারি সেক্টরে, জরিপ চালায় দেখেন প্রায় 37% উপরে হিন্দুরা সরকারি চাকরিতে বিদ্যমান। এরপরেও নাকি সংখ্যালঘু নির্যাতন চলতেছে বাংলাদেশে, এরা বলে, এই ভারতীয় সোরা মিডিয়া এগুলো বলে। তার উপরে বাংলাদেশের মধ্যে আছে 5%, সব মিলিয়ে 7%, যদি 37% হয়, ভারতে মুসলমান আছে 25 কোটি, মতান্তরে 28 কোটির কাছাকাছি, সেখানে মুসলমানদের চাকরির ক্ষেত্রে গিয়ে আছে যে মাত্র 1%। আবার চিন্তা করেন কি পরিমাণের বৈষম্য তৈরি করে রেখেছে। এরা আবার আমাদেরকে বৈষম্যের কথা শিখায়, বৈষম্য বিরোধী শিখায় আমাদেরকে এরাই। আর আমরা কিছু আছে যে ইন্ডিয়ান হলে তারা চলিতে তেমন স্যারেডৌদি ইন্ডিয়া, স্যারেডৌদি। আমি আপনাদেরকে আজকে বলি, ইন্ডিয়া বিদ্বেষ নয়, কিন্তু মুসলমানদের উপরে যে নির্যাতন করা হচ্ছে, গতকালকে যে আইন পাশ করা হলো, 30 লাখ একর মুসলমানদের দেওয়া সম্পত্তি তারা কেড়ে নিতে চাচ্ছে। কয়দিন পরে মুসলমানদেরকে তো অলরেডি মসজিদ নয়, শুধু ঘর বাড়ি পর্যন্ত কি করে দেওয়া হচ্ছে, উচ্ছেদ করা হচ্ছে, শুধু রাস্তা করার জন্য মুসলমানদের ঘর বাড়ি। এখন ওরা কোথায় যাবে সেটাও বলতেছে না। আমাদের দেশের মধ্যে বর্তমানে প্রায় 17 লাখের উপরে, এসেছিল 10 লাখ। এরা এত বেশি প্রোডাক্টিভ যে বর্তমানে 17-18 কোটি লক্ষ হয়ে গেছে, অলরেডি 17-18 লাখ হয়ে গেছে মায়ানমারের রোহিঙ্গা। আমাদের বর্তমানে উপদেষ্টা মহোদয়, তিনি তো রমজানে এই জাতিসংঘের প্রেসিডেন্ট সহ এদেরকে যে ভাষণ দিছে, তোমার হত বড় ভাগ্য, কেন মানুষ হইতে না, তোমার আল্লাহ বই রাজি ইত্যার করতে এগিয়ে দে। রোহিঙ্গা কলের সিটেঙ্গে ভাষা তো বুঝে, শুদ্ধ ভাষা না বুঝলেও ইতারা যতটা না খুশি হয়েছে। তো পরে একজনের ভিডিও দেখলাম যে বলে যে ইউনুস সাহেব, আপনি আমাদেরকে যতই ফার্ম ভর্তি দেন আর কিন্তু একজন যাইতেন, হ্যাঁ আর একজন যাইতেন, কারণ আর যে মারধর হাইব হনে, আবার আরে মারি ধরে হড়ে ভাড়ে দিব, সাগরত ফালে দিব, দেশ তো তোমারও লইতেন, কেউ যাইতে তেমন। অতএব তুই জাতিসংঘের প্রেসিডেন্ট আনো না, তুই যাই আনো, সিটেঙ্গা ভাষা যতই মধু মধু হোক, আর মধু বইয়ের বিষয় কেন, অবস্থা কিন্তু খুব বেগতিক। এই সিটাং যারা আছেন, যারা এখানে, আমি মায়ানমারের মুসলমানদের প্রতি আমার বিদ্বেষ না, এই যে আমাদের পররাষ্ট্র নীতি নিয়ে আমাদের যেই লেগেসি আছে, এগুলো চেঞ্জ করতে হবে। কিছু নিজের স্বার্থের জন্য আমরা যে যাকে তাকে বুকে স্থান দিয়েছি, আপনি আজকে চিন্তা করেন তো, আপনি যদি তাদেরকে ম্যারেজ দিয়ে ইন্ডিয়াতে পাঠাই দেন, কেউ নিবে? সেই সময়ে যখন পাঠাই দিচ্ছে, একটা মুসলমানকে নিচ্ছে না, না, বরঞ্চ বলতেছে এটা হিন্দু রাষ্ট্র। এটা কি রাষ্ট্র? হিন্দু রাষ্ট্র। এখানে কোনো মুসলমান থাকতে পারে না। আমি বলি, আপনারা যারা এখানে আছেন একটু মাথায় রাখবেন, আমি আপনি যদি, তো এখন মাটিকে, ওই যে বলছিলাম মাটির নিচে সব, আমরা মাটিকে যদি প্রশ্ন করেন, আচ্ছা মাটি, তোর এমন কি গুণ আছে যে তোর নিচে আল্লাহ সব কিছু দিয়ে দিল? মাটিকে যদি প্রশ্ন করেন, বলে আমার নিচে দেওয়ার কারণ হচ্ছে আমি মাটি হয়ে গেছি। মাটি মানে বুঝছেন, মিশ্রিত হয়ে গেছি, আল্লাহর দেয়া হুকুমে আমি বান্দার পায়ের নিচে কি হয়ে গেছি? বিলীন হয়ে গেছি। সেজন্য আল্লাহ সমস্ত সম্পদ আমি মাটির নিচে দিয়ে দিয়েছি। এখন তোমরাও যদি সে সম্পদ চাও, সেটার অধিকারী হতে চাও, স্রষ্টার সামনে সেরকম হয়ে যাও, তাহলে দেখব আমি আমার নিচে যত সম্পত্তি আছে সব আল্লাহ তোমাদের কদমে এনে দিয়েছে। কিন্তু আজকে আমরা কি করছি? দালালি করছি। মুসলমান বিশ্ব 57টা কান্ট্রি দালালি করছি, যেখানেই যাচ্ছি। অথচ এই গাজায় যখন প্রথম হামলা শুরু হয়েছে, তখন পুরো আরব লীগ নামে যেটা আছে, সবাই যদি এক জায়গায় হতো, আজকে কি মুসলমানদের এই অবস্থা হতো? ইভেন কি এখনো সময় আছে, যদি না হয় তাহলে দেখবেন, যদি আমি আজকে বলছি 2030 সালের ভিতরে পুরা পৃথিবীর মধ্যে কি খড়গ নেমে আসবে, যদি আজকে মুসলমানরা যদি এক না হয়, তাহলে দেখা যাবে যখন গাজা দখল হয়ে আমেরিকা যখন ঘাঁটি করবে, আপনারা জানেন না, জজিরাতুল আরব যেটা আশেপাশে মিশর, সিরিয়া, জর্ডান, ফিলিস্তিন, সৌদি আরব,
কাতার, কুয়েত, আরব আমিরাত সব কিন্তু ফিলিস্তিনকে ঘিরেই চারিদিকে আছে। শুধু ঘাঁটি একটা করতে পারলেই দেখবেন একজনেরও আস্থা থাকবে না। যেমন এখন হুঁশিয়ারি দিয়েছে গাজাবাসীকে কোথায় পাঠাই দাও, সৌদি আরবে পাঠাই দাও। দেখছেন, ঠিক সেম কথা ইন্ডিয়া বলছে, সেম কথা বলছে ইন্ডিয়া। তো এখন এই জন্য বলছি, আমাদের আল্লাহ নবী সেজন্য বলছেন আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। তোমরা ব্রিটিশদেরকে আমরা তাড়িয়েছি, কি করেছি? মুসলমানদের ভূমিকা ছিল না? জোরে বলেন, ছিল। তার মানে আপনারা হিন্দুদের সাথে মিলে যে আন্দোলন করে দাঁড়িয়েছেন, তার মানে আপনারা হিন্দুদেরকে বন্ধু ভেবে নিয়েছেন, এই তো। কিন্তু আল্লাহ নবী বলছেন না, তারা কোনোদিন মুসলমানের বন্ধু হতে। সাম্প্রদায়িক যে সম্প্রীতি বাংলাদেশে আছে, যেই ফ্যাসিলিটিস আমাদের দেশের হিন্দুরা বিভিন্ন সেক্টরে ভোগ করছে, তার বিন্দু মাত্র আমার মনে হয় 99%-এর 1%ও আমার মুসলমান ভারতের মধ্যে ভোগ করতে। এটাই হচ্ছে চরম বাস্তবতা। এই জন্য বলছি, আপনারা যারা এখানে আছেন, নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, হজ করতেছেন, জাকাত দিচ্ছেন, মনে করতেছেন এটাই শুধুমাত্র ঈমান, এটাই হচ্ছে ইসলাম। নট লাইক দ্যাট। আল্লাহ বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কিতাবের কিছু অংশ মেনে নিয়েছো, ওয়া তাকফুরুনা বিবাদ, বাকি অংশটাকে তোমরা কি করে দিয়েছো? দূরে ঠেলে দিয়েছো, অস্বীকার করছো। তোমরা শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এটাকে ঈমান মনে করেছো। জিহাদ ফি সাবিলিল্লাহ এটা কোথায় যাবে? আল্লাহ রাস্তায় যে জিহাদ করতে বলেছে, এখন আমি আপনি সবাই ভয়ে ভয়ে আতঙ্ক, যদি তারে মারতেছে, আমি যদি সহযোগিতা করি, কালকে যদি আমারে মারে, কালকে যদি আমারে মারে। এই জন্য আমারে কিছু লোন টোন দিয়ে কি করে রাখছে, গাল বন্ধ করে দিয়েছে। গাল কি করে দিয়েছে? বন্ধ করে দিয়েছে। পাকিস্তান কথা বলতে পারে না। আফগানিস্তান যখন আন্দোলন করছে, কয়জন মুসলমান আফগানিস্তানের পাশে দাঁড়াইছে বলেন তো? কিন্তু আলহামদুলিল্লাহ আফগানিস্তানের উপর আল্লাহর স্পেশাল রহমত আছে। বিশ্বাস করেন না না করেন, শুধু আফগানিস্তানকে আমাদের দেশের এবং ভারতীয় কিছু দালাল মিডিয়া আফগানিস্তানকে সারা বিশ্বে প্রচার করছে এরা জঙ্গি। এরা কি? আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করতে চাই, আজকে যদি ইন্ডিয়া আপনার দেশে আক্রমণ করে, আপনি কি বলবেন? আপনি যখন বিরোধিতা করবেন, আপনাকে জঙ্গি বলা হবে? কথা বলেন, আপনি কি স্বীকার করবেন আমি জঙ্গি? পাকিস্তান আমাদের উপরে আগ্রাসন চালিয়েছে, আমাদের অধিকার হরণ করেছে। এই যে বর্তমানে ভারতে যে রেশিও, সেম রেশিও চালু করেছে পাকিস্তান। বৈষম্য নীতি চালু করেছিল, আন্দোলন করেছে বাঙালির জনগণ। সেখানে আমরা তাদেরকে, তারা যারা শহীদ হয়েছে তাদেরকে শহীদ বলছি, বীরশ্রেষ্ঠ, বীর প্রতীক, বীর বিক্রম উপাধি দিয়ে তাদেরকে আমরা ভূষিত করেছি। কেন? দেশের জন্য কি দিয়েছেন? রক্ত দিয়েছেন, ঝাঁপিয়ে পড়েছেন। তাহলে সেম কাজ আফগানিস্তান, আমেরিকা, রাশিয়ার বিরুদ্ধে করেছে। পুরো পৃথিবীর দালাল মিডিয়াগুলো সবাই বলেছে আফগানিস্তান জঙ্গি। আমি বলি আফগানিস্তান জঙ্গি না, এরাই হচ্ছে সবচেয়ে বড় দেশপ্রেমিক। নিজের দেশের জন্য রক্ত দিয়েছে। এরা কোনো মুসলমানের উপর আগ্রাসন চালিয়েছিল না? ওরা আমেরিকায় গিয়ে কি করেছে? আগ্রাসন চালাইছে। কোথাকার কোন লাদেন টুইন টাওয়ারে হামলার নাম দিয়ে পুরা একটা রাষ্ট্র কি করে দেওয়া হয়েছে? ধ্বংস করে দেওয়া হয়েছে। আর তাদেরকে বলা হয়েছে জঙ্গি। আজকে ওদের দেশ, বিশ্বাস করেন, ওরা আজকে ক্ষমতায় আসছে 2021 সালে বাইডেন সরকার তাদের থেকে পালাইতে বাধ্য হয়েছে, সব ছেড়ে চলে গেছে। আমার দেশের মধ্যে রমজান মাসের মতো সময়ে ছোট্ট মাসুম বাচ্চা পর্যন্ত, 7 বছরের বাচ্চা পর্যন্ত ধর্ষিত হয়েছে। দুঃখের বিষয় হচ্ছে সে ব্রিটিশের বানানো আইন দিয়ে বর্তমানেও বাংলাদেশে কি হয়? ল চালিত হয় ব্রিটিশের আইন দিয়ে। সে ব্রিটিশের আইন দিয়ে আজকে 8 বছরের শিশুকে বাবা এবং সন্তান দুজনে মিলে যেই মাসুম বাচ্চাটাকে ধর্ষণ করলো, সে মারা গেল, কিন্তু আসামিরা এখনো পর্যন্ত বাইরে ঘুরতেছে। এই হলো বর্তমানে আমাদের দেশের তথাকথিত জাতীয়তাবাদী সম্প্রদায়ের বর্তমান ল। সেই ব্রিটিশদের দেওয়া দালালি আইন চেঞ্জ হয় না। তো মুসলমান, আল্লাহর আইনকে আপনি মানতে চান না। আপনি যখন চোরের হাত কাটার কথা আছে, বলে না এটা মানবতা বিরোধী।
কিন্তু গিরা কাটা যখন আপনার পকেটের মধ্যে ব্লেড মারতে গিয়ে যখন হাত ধরে ফেললেন, তখন গিরা কাটা যখন ব্লেডটা আপনার হাতে মেরে দিয়েছে, তখন সন্ত্রাসী করতে আপনার বাসায় গিয়েছে, টাকা পয়সা দেন, না দিলে মেরে দিচ্ছেন, আপনি বাড়াবাড়ি করেছেন, আপনাকে কি করে দিয়েছে? মেরে দিয়েছে। তো এখন মেরে দিয়েছে, তখন মানবতা বিরোধী অপরাধ সে করে নাই, ডাকাত করে নাই। তখন আইন কি বলেছে? তোর এখানে জেল হানা, তো তুই তো 12 বছর জেল হারি আবার বাইরে। অথবা যদি ক্ষমতার পাওয়ার থাকে, দলের যদি কি থাকে পাওয়ার থাকে, তাহলে এই তো হনবত হয় যাসুন আই আসি, তো যাসুন আই আসি, তো থানায় যাওয়ার আগে তার জামিন। এটা মানবতা বিরোধী না? স্রষ্টা কি বলেছে? এই সমস্ত জালেম চোর ডাকাত যেগুলো আছে রে, এইগুলারে জনসম্মুখে এনে হাত কাট, দুইটারে কাটি দেখা, রাস্তায় ঝুলাইয়া দে, দেখবেন কালকেই বাংলাদেশের চুরি সন্ত্রাসী ডাকাতি মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে যাবে। কই আপনি তো সেটা মানেন না। এই জন্য আল্লাহ বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব, নামাজের রাকাত 4 রাকাত ফরজ, রোজা 30টা ফরজ, হজের 3 ফরজ, এগুলা মানতে পারো, কিছু কিছু মানো। যখন সমাজে আল্লাহর আইন বাস্তবায়নের কথা আসে, তখন বলতো অবুক না, হেন তো দেশ সম্ভব নয়, ইয়ান একখান বেগুনে মিলিজুলি রাষ্ট্র। তো আমরা কি মিলিজুলি বলছি? আমরা কি না বলছি? আরব বিশ্বের মধ্যে হিন্দু বৌদ্ধ নাই, এরাও নিরাপদ থাকবে। আজকে ওদের মা বোন নিরাপদ নয়, কিন্তু মুসলমানের ল যদি, স্রষ্টার দিয়া বিধান যদি সমাজে একবার বাস্তবায়ন হয়, আপনি দেখবেন দেশ কেমনে সোজা হয়ে যায়। কিন্তু আপনি সোজা করতে যাচ্ছেন না, কিনলে হ্যাঁ বাড়ি যে লিখে আবার। এই জন্য আল্লাহ বলছেন না, এগুলো করিও না। জমিনটাকে, নিজের জীবনটাকে আল্লাহর জন্য সুপর্দ করে দাও। জমিনও তোমার, ক্ষমতাও তোমার। কিছু বিশ্বাস করবা, এই মসজিদের মধ্যে তসবিহ গনে গনে ইসলাম প্রচার করবা। এরকম হলে গরিব নওয়াজ থেকে পিতৃরাজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হতো। এরকম হলে শাহজালালকে ইয়ামেন থেকে এসে গৌর গোবিন্দের বিরুদ্ধে এখানে কি করতে হতো না? জিহাদ করতে হতো না। সেই রকম যদি হয়তো শাহজালাল 360 আউলিয়া নিয়ে নাসিরউদ্দিন সিবাহ সালারের মতো, শামসুদ্দিন ইলতুতমিশের যিনি সেনাবাহিনীর প্রধান ছিলেন, সেই নাসিরউদ্দিন সিবাহ সালারের মতো আল্লাহর ওলি, যিনি মৃত্যুর পরেও কারামত এখনো জাহের হয়েছে, যিনি বলেছেন আমার মৃত্যুর পরে আমারে পূর্ব পশ্চিমে দাফন করবা, উত্তর দক্ষিণে না। তখন মানুষ বলছে না, এটা তো শরীয়ত বিরোধী, উত্তর দক্ষিণে দাফন করো। যার কারামত তিনি দিয়েছেন কবরে সবাই যার মতো শোয়া দিয়েছেন, তিনি এমন এক আল্লাহর ওলি, তিনি বলছেন আমি সারা জীবন স্রষ্টাকে পশ্চিম দিকে সিজদা করেছি, এটা আমার আল্লাহর সাথে আমার ওয়াদা হয়েছে, আমি কবরে গিয়েও তোমাকে সিজদা করতে চাই। সেই জন্য ওনার কবর অটোমেটিক্যালি স্রষ্টা পূর্ব পশ্চিমে করে দিয়েছে। মুসলমান জমিন তাদের কথা শুনে, জমিন তাদের কথা শুনে, কারণ আল্লাহ বলছেন আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, এই জমিনকে আমি আমার আল্লাহ আমার বন্ধুদের জন্য আমি ওয়ারিস বানিয়ে দিয়েছি। এই জমিনের মালিক তো আমার বন্ধুরা। এরা মৃত্যুর পরেও এদের কথা শুনে, মৃত্যুর আগেও এদের কথা শুনে। সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় অনেক দেওবন্দি আলেম ফতোয়া দিয়েছে, কি জানেন? যারা আলা হযরতকে ব্রিটিশের দালাল বলে, তারাই ফতোয়া দিয়েছে, কয় গরু জবাই না করলে তো কোনো সমস্যা নাই, কয় ছাগল জবাই করবে, মহিষ জবাই করবে, গরুর সাথে যেহেতু হিন্দুদের একটা কি আছে, সম্পর্ক আছে, এটা না করলে তো কোনো সমস্যা। কিন্তু আলা হযরত বলছেন কেন? স্রষ্টা তো সেটা হালাল করেছেন, আমার ধর্মে সেটা হালাল। এদের কোনো ধর্ম বইয়ের মধ্যে তো নাই যে গরু এটা তাদের মা, এরা নিজেরা বানিয়ে নিয়েছে এটা। অতএব আমি আমার আল্লাহর হালাল জিনিসটাকে কেন হারাম বানান ফেলবো? এটা আমি মানতে পারি না। আল্লাহু আকবার বলেন। দালালি কারা করেছে একটু চিন্তা ভাবনা করে দেখেন, চিন্তা করবেন আলা হযরত কি ছিলেন। সেই সময়ের মধ্যেই উনি 1888 সালে ফতোয়া দিয়েছেন। তাকে জিজ্ঞেস করা হয়েছিল সেই সময়ই যখন সিপাহী বিপ্লব হলো, সেই সময় জিজ্ঞেস করা হলো এই ভারতীয় উপমহাদেশ এখন কি দারুল আমান নাকি দারুল হার্ব? দারুল আমান, দারুল হার্ব মানে যেটা যুদ্ধক্ষেত্র, বর্তমানে যেমন নাকি আপনার ইসরায়েলিরা যেটা করছে ফিলিস্তিনের উপরে, এখন এটা দারুল আমান না দারুল হার্ব? এখন আপনাকে যদি প্রশ্ন করি, এটা দারুল আমান বা দারুল হার্ব কোনোটাই না। কেন না? আলা হযরতের কাছে তখন প্রশ্ন করেছিল এটা কি এখন দারুল আমান নাকি দারুল হার্ব? তিনি বলেছেন এটা দারুল আমান। আল্লাহু আকবার বলেন। কিন্তু
যে দেওবন্দীরা বলেছিল এটা দারুল হার্ব, তাহলে দারুল হার্ব যদি হয়, দারুল হার্ব যদি হয়, যেমন আল্লাহ রসুল যখন দ্বীনের দাওয়াত দিচ্ছেন সেখানে সবাই কাফের, মক্কার জমিনে সবাই কি কাফের, মুসলমানদের সংখ্যা গরিষ্ঠতা মাত্র 40 থেকে 45 জন। এই সময়ে মুসলমানদের উপরে নির্যাতন শুরু হয়েছে, ইসলাম নিধনে নেমেছে, কাফেররা যেখানেই পাবে সেখানেই মারবে, যত প্রকার নির্যাতন আছে সব করো। তখন আল্লাহর পক্ষ থেকে অর্ডার হলো আপনি হিজরত করেন। কি করেন? তাহলে দারুল হার্ব যদি হয় 4টা শর্ত থাকতে হবে। দারুল হার্বের মধ্যে আপনি মুসলমানদের উপরে নির্যাতন হচ্ছে, সেই সময় মুসলমানদের উচিত হবে হিজরত করা। কি করা? হিজরত করা। এবং সেই সময় তাদের উচিত হবে সুদকে তাদের জন্য তখন হালাল করে দেওয়া হয়, কারণ তাদের জীবন বাঁচানোর বিষয় আসতেছে। সেই সময়ে তারা অবশ্যই তাদের বিরুদ্ধে যুদ্ধ করাটা, যারা তাদেরকে নির্যাতন করছে তাদের উপরে যুদ্ধ করা, তাদের বিরুদ্ধে যুদ্ধ করাটা ফরজ হয়ে যায়। এখন সেই সময়ই যেই সমস্ত দেওবন্দি আলেমরা ফতোয়া দিয়েছে এবং আলা হযরতকে, বাংলাদেশের সিলেটের তথাকথিত একজন লালদাড়িওয়ালা আলেম আলা হযরতকে বলছে ব্রিটিশের দালালি করেছে, আমি ওই মোল্লার কাছে প্রশ্ন করতে চাই, মোল্লা তখন যদি দারুল হার্ব হয়ে থাকে কয়জন দেওবন্দি আলেম ভারত ছেড়ে অন্য জায়গায় গেছে? কয়জন গেছে? একজনও। তাদের বিরুদ্ধে কয়জনে যুদ্ধ করেছে? করেছে? জোরে বলেন করেছে? করে নাই। আপনি দারুল হার্ব কিভাবে বলেছেন? আলা হযরত দারুল আমান বলেছে, এই জন্য তিনি কিতাব লিখেছেন ইলামুল আলম বিআন্না হিন্দুস্তান দারুল ইসলাম। কারণ এই মুসলমানরাই যাদেরকে বের করে দেওয়ার ষড়যন্ত্র, ব্রিটিশরা তো এখানে ব্যবসা করতে এসেছে। তারা কি করতে এসেছে? এই ভূমিটা তো আমাদের, ভূমিটা তো আমাদের। 700 বছর ধরে মুসলমান এখানে শাসন করছে, ব্রিটিশরা ব্যবসা করতে এসে আমাদেরকে তাড়াই দিবে, এটা তো হইতে পারে না। সেজন্য তিনি খেলাফত আন্দোলনে যোগ দেন। তিনি বলেছেন এখানে বড় ধরনের একটা কি হচ্ছে। খেলাফত আন্দোলন কি জানেন? ব্রিটিশদের দালালি করে বর্তমান সৌদি সরকার, ইতিহাস মুসলমান জানেন, বর্তমান যে রাজতন্ত্র কায়েম করেছে সেই তুর্কিদের অটোমান সাম্রাজ্যের অন্যতম শাসক দ্বিতীয় আব্দুল হামিদ খানকে যেই পরিমাণে মুসলমানদের রক্তে রঞ্জিত করে, ব্রিটিশদের অস্ত্র আর ব্রিটিশদের সৈন্যের মাধ্যমে পুরো অটোমান সাম্রাজ্যকে রক্তে রঞ্জিত করে সৌদি ইবনে সৌদ এবং মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি, যেটা বর্তমানে ওয়াহাবি ফিতনা হিসেবে পুরো বিশ্বে প্রচারিত, এবং সৌদি যুবরাজ বর্তমানে যিনি আছেন তিনি বলছেন সেই সময়ে শুধু ওয়াহাবিবাদকে প্রচার করার জন্যই, সাম্রাজ্যবাদকে ইগনোর করার জন্য সৌদি সরকার বিলিয়ন বিলিয়ন ডলার রিয়াল খরচ করেছে। তুর্কি সাম্রাজ্য ধ্বংস হয়েছে, খেলাফত ব্যবস্থা তছনছ হয়ে গেছে, আজকে রাজতন্ত্র কায়েম হয়েছে। কি লাভ হয়েছে? 70% সম্পদ বর্তমানে ব্রিটিশ এবং আমেরিকা ইসরায়েলের দখলে। জরিপ চালাই দেখেন। আজকে সৌদি সরকার যদি হুঙ্কার দেয় গাজায় হামলা করিও না, কালকে দেখবেন তেলের খনি, স্বর্ণের খনির কি অবস্থা হয়। ইতিহাস উল্টান। মুসলমান সময় এসেছে। আলা হযরতকে যারা দালাল বলেছে, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে মুসলমানদের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে দেশ ভাগ হয়েছে 47-এ। আজকে আমি সেই 47-এ মুসলমানদের আজকে যদি পরিপূর্ণরূপে হিস্সা মিলত, আমরা যাদেরকে বন্ধু বানিয়েছিলাম, ব্রিটিশদেরকে তাড়ানোর জন্য অসহযোগ আন্দোলনে কি করেছিলাম? যোগ দিয়েছিলাম। মৌলানা আকরাম আলী খান তিনি বলেছেন, মোহাম্মদ আলী সাহেব তো তিনি বলেছেন সেই সময়ই অসহযোগ আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন তিনি বলেছেন আমরা এই অসহযোগ আন্দোলনে 1500 কোটি রুপি খরচ করেছিলাম। মুসলমানদের লক্ষ লক্ষ সৈনিক যুবক কি দিয়েছে? রক্ত দিয়েছে শুধু ভারতকে ব্রিটিশ মুক্ত করার জন্য। আজকে সেই ভারত আজকে পুরো বিশ্বে মাথা তুলে দাঁড়িয়েছে মুসলমানদের অবদানে। এপিজে আব্দুল কালাম, নাম কি? ভারতের সাবেক রাষ্ট্রপতি, মারা গিয়েছেন। আজকে যে পারমাণবিকতার বল দেখাচ্ছে এটা কার অবদান? মুসলমানদের অবদান। ভুলে গিয়েছে মুহূর্তের মধ্যে। অস্ত্র কারখানা তৈরি করে দিয়েছে মুসলমানরা, ভারতকে সমৃদ্ধশালী করে দিয়েছে মুসলমানরা। সম্রাট শাহজাহান, আওরঙ্গজেব, ইলতুৎমিশ এরা সবাই ভারতকে সমৃদ্ধশালী করে দিয়েছে। অথচ যদি হিসাব করে দেখেন এই হিন্দুরা ভারতের জন্য কি করেছে নিজেরাও দেখাতে পারবে না। শুধু ঘাটে ঘাটের মন্দির তৈরি করছে, ঘাটে ঘাটে কি তৈরি করছে? মন্দির তৈরি করছে। এরা আবার বলে এটা হিন্দুস্তান, এটা হিন্দুদের। আমি আপনাদেরকে বলি, ইতিহাস উল্টান মুসলমানের যুবক, আপনার বিবেককে প্রশ্ন করেন, এখনো ঘুমিয়ে থাকেন না। মুসলমানরা কি করেছে, আমরা কি করছি? আজকে
শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এসেছেন আমাদের দেশের মধ্যে তথাকথিত তৌহিদি জনতা। কি জনতা? তৌহিদি জনতা। এরা হিন্দু হয়ে মুসলমানদের দরগা, আওরঙ্গজেবের মাজারে, এখন বলতেছে গরিব নামাজের মাজারেও হামলা করা হবে, সেখানেও মন্দির আছে, মসজিদ মাদ্রাসায় সেখানে হামলা চালাচ্ছে হিন্দুরা। আর আমাদের দেশের তথাকথিত তৌহিদি জনতা মাজার নিধন করে ইসলাম প্রচার করে দিতেছে। তথাকথিত তৌহিদি জনতা। মোল্লা কিছু মনে করিয়েন না, মুখে লাগাম দিয়ে রেখেছে। যারা রাতের বেলায়, যাদের কাছে মাসুম বাচ্চারা নিরাপদ না, এরা আবার তৌহিদি জনতা। এরা আবার আল্লাহর ওলির মাজার ভেঙে দিন ইসলাম প্রচার করে ফেলবেন। ওলিরা আপনার কি দোষ করছে? কি দোষ করেছে? ঘাটে ঘাটে যে ফোরকানিয়া মাদ্রাসা, অমুক মাদ্রাসা, তমুক মাদ্রাসা বলতেছে, এগুলো সবগুলো শাহজালাল শাহ মখদুমের অবদান। কোন জায়গায় হাত চালাও ইসলাম প্রচার করার জন্য? বন্ডামি করলে তারে আপনি দমা। আমরাও আছি, বন্ডের পক্ষে আমরা নাই। সুন্নিরা কোনো সময় বন্ডামির পক্ষে ছিল না। বন্ডরা সুন্নির লেবাস ধরতে পারে, কিন্তু সুন্নিরা কোনোদিন বন্ড হতে পারে না। যে মাজারের নাম দিয়ে ব্যবসা করতেছে, বন্ডামি করতেছে, তারই কন্ট্রোল করেন। এগুলাকে রাষ্ট্রীয় সম্পদ বানান, এগুলা দিয়ে দিন ইসলামের খেদমত করার কোনো আপত্তি নেই আমাদের, আমরা আছি সেটার সাথে। কিন্তু সত্যিকারের আল্লাহর ওলির মাজারে যদি হাত দাও, তাইলে ওই ওই অবস্থা ধৈর্য ধরো না। যা আগে হয়েছে তখন এটাও হবে। আমি আপনাদের কাছে এটাই বলছি, আলা হযরত ছিলেন একজন জীবন্ত কিংবদন্তি। যিনি যেমন ছিলেন শরীয়তের আলেম, যেমন ছিলেন তরিকতের সবক পালনকারী, তেমন ছিলেন তিনি মারফতের অধিকারী। এই আন্দোলন দিয়ে কি হবে তিনি আগে থাকতে জানতেন। তিনি তারপরেও যখন অসহযোগ আন্দোলনের ডাক এসেছিল, মোহাম্মদ আলী সাহেব যখন ওনার কাছে গিয়েছিল, তখন তিনি বলেছিলেন, ধরেন সত্যিকার অর্থেই যদি আপনারা দিন ইসলামের জন্য, যদি এই ভারতীয় উপমহাদেশকে যদি ইসলামের একটা ভূখণ্ড রাখতে চান, যদি সহযোগিতা লাগে আমি আছি, প্রয়োজনে জীবন দিব। কিন্তু ব্রিটিশদের টোপে, হিন্দুদের টোপে কি দিয়েন না পা। কারণ আমি স্পষ্ট দেখতে পাচ্ছি টুডে টুমোরো এরাই আমাকে আবার ভারত থেকে কি করবে, সেম অবস্থা। আলা হযরত যেটা 1888 সালে যে ভবিষ্যৎবাণী করেছে, আজকে 2025 সালে সেটা আমরা বাস্তবায়ন দেখতে পাচ্ছি। ব্রিটিশ আন্দোলন ঠেকাইলেও এখন কি ঠেকাবেন? এখন আন্দোলন করার সময় আসেন? আসে না। মুসলমান সময় এসেছে, কয়দিন পরে বাংলাদেশেও আসবে। আর আমাদের দেশে তো উস্কানি আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এবং সর্বশেষ রেড অ্যালার্ট কি জানেন? বাংলাদেশে কিছুদিনের ভিতরে সম্ভাবনা বলছি, বিজ্ঞানীরা বলছে, আমি বলছি না, 9 স্কেলের, কয় স্কেলের? 9 স্কেলের ভূমিকম্প হওয়ার বসে থাকেন। এবং এরাই বলছে যদি এই ভূমিকম্পটা হয় বাংলাদেশে, তাহলে প্রায় এমনি বলছে 1 লাখের অধিক বিল্ডিং কি হয়ে যাবে, ডাইরেক্ট ধূলিসাৎ হয়ে যাবে। ইভেন কি পুরান ঢাকা যেটা আমাদের ঐতিহ্যবাহী, হ্যাঁ, পুরান ঢাকার মধ্যে এমনও হবে, ওনারাই বলছেন, বিজ্ঞানীরা বলছেন, ডাইরেক্ট পরিত্যক্ত ঘোষণা করতে হবে। মানে এটা পরিষ্কার করার আর সুযোগ। আল্লাহকে একটু ডরান। দিনের কিছু অংশ বুকে নিয়ে নামাজ তসবিহ নয়, এখন ইমানি জজবাটা আমি যে অবস্থা দেশে শুরু করেছি, যে বেহায়াপনা, যেই সমস্ত বলাৎকার, দর্শন, খুন, গুম, রাস্তাঘাটে মানুষ নিরাপদ না। এই যে দেখলাম এক্সেস রোডে দৌড়ায় কারকে দৌড়ায় গুলি করে একদম সন্ধ্যার সময় মানুষ মেরে ফেলতেছে, কোনো বিচার নাই। কদিন থাকবো এরকম? এই জন্য বলেছে, আল্লাহ নবী বলেছেন, খেলাফতবিহীন বা শাসকবিহীন একদিন থাকা 60 বছরে, শাসকবিহীন একদিন থাকা 60 বছরের খেলাফতবিহীন থাকার চাইতে উত্তম। একদিনে থাকতে পারবেন না। এই জন্য আহমদ ইবনে হাম্বলও বলেছেন, একদিন শাসকবিহীন থাকতে চাইও না মুসলমান। সে যদি জালেমও হয় তারে বসাও, এবং তোমরা সবাই তাকে সাপোর্ট করে সুন্দরভাবে তাকে সঠিক পথে আনার চেষ্টা করো। কারণ শাসকবিহীন রাষ্ট্র বাবাহীন সন্তানের মতো। আমরা কি দেখতে পাচ্ছি? যে যাকে মেরে যায় যে এরকম করতেছেন, এগুলো একটা ইসলামী রাষ্ট্রের কি হইতে পারে না, টিম হইতে পারে না। খেলাফতবিহীন শাসকবিহীন রাষ্ট্র চলতে পারে না। এখন আমি যা করছি, দিনে দুপুরে মানুষকে মারছি, দিনে দুপুরে ডাকাতি করছি, যাকে তাকে চুরি ঢুকাই দিচ্ছি, কোনো বিচার নাই। পুলিশের ফোন করলে কি বলে জানেন? দুঃখের কথা, আজকেও একটা জানাজা আছে,
দুঃখের কথা কি জানেন, ঘটনা ঘটে গেছে, ছুরি মারি দিয়েছে, চাঁদা চাইতে গেছে, ছুরি মারি দিয়েছে। তখন এলাকার লোকজন দৌড়িয়ে আসছে, ওনারা ধরছে, ভাই এখানে একটা ঘটনা ঘটছে। বলছে কোন জায়গায় বলার পরে কি বলে জানেন, পরবর্তী আর ফোনই ধরতেছে না, ফোনই ধরতেছে না। কারণ ওরও তো জানের নিরাপত্তা আছে, ওরও কি আছে, জানের নিরাপত্তা আছে, ও যাইতেছে না, এর জানের নিরাপত্তা। প্রশাসন নিজেই জানের নিরাপত্তাহীনতায় ভুগতেছে। গত যে ঈদের আগে 2 দিন আগের যে ঘটনা অ্যাক্সেস রোডে ঘটলো, একজনের দৌড়ে মারতেছে, পুলিশের গাড়ি, সেটা দেখার পরে ও ব্যাক করে চলে যাচ্ছে। একদম লাইভে দেখাচ্ছে, এটা চ্যানেলে দেখাচ্ছে, ইউটিউবে ভাইরাল হয়েছে, ফেসবুকে দেখাচ্ছে, পুলিশের পুরো গাড়ি ফোর্স সহ সবাই আছে। এমন সময়ের মধ্যে এই ঘটনাটা এইখানে ঘটতেছে, এইখানে এই অ্যাক্সেস রোডের এই জায়গার এই দূরত্বে পুলিশ গাড়ি ঘুরে চলে যাচ্ছে, কারণ তারই জানেন নিরাপত্তা। এগুলো থেকে, এই মব জাস্টিস থেকে বেরিয়ে আসে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি যা বলেছি, আবেগ আমাদের যে হৃদয়ে রক্তকরণ হয়, আমার মুসলমান ভাইকে যখন ঘর থেকে বের করে দেয়, মসজিদের মধ্যে ঢুকে গুলি করে, এটা খুব খারাপ লাগে। আল্লাহ আমাদেরকে, এই দেশকে ভূমিকম্প সহ বিভিন্ন প্রকারের আগ্রাসন থেকে হেফাজত করুন। নামাজের পরে, মোনাজাতের পরে, যেহেতু গাড়ির মসজিদ, পীরবাড়ি মসজিদ আছে, ওনারা জানাজায় আসবেন, সেই জন্য আমাদের জানাজাটা হবে মোনাজাতের পরে, আখেরি মোনাজাতের পরে। আর না হলে আমরা ফরজের পরে পড়তাম। যেহেতু ওনারা আসবেন, জানাজায় সবাই শরীক হবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।